এই গাড়ি তো মহা সুন্দর, একদম প্রথম দেখাতে এইটাই মনে গাড়ি গেছে। এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মাইয়া দেখলে একবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে। যাই ম্যানেজারের সাথে কথা বলি। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি এই গাড়িটা দেখতে চান? জি ভাই, আমি এই গাড়িটা কিনবো। আপনি এই গাড়ি কিনতে চান? হ্যাঁ ভাই, আসলে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই গাড়ি আমি কিনতে চাই। আচ্ছা আপনি কি জানেন এই গাড়ি কিনতে ঠিক কত টাকা লাগবে? আর তাছাড়া আপনার পোশাক আশাক দেখে কোনো অ্যাঙ্গেলই মনে হচ্ছে না যে আপনার কাছে টাকা আছে, আর আপনি বলছেন আপনি এই গাড়ি কিনবেন। হ্যাঁ আমি জানি এই গাড়িটা অনেক দাম, তবুও আমি এই গাড়িটা আপনার শোরুম থেকে কিনতে চাই। দেখুন মশাই, আপনাদের মতো লোক সাধারণত আমাদের এই শোরুমে আসে না। আর আপনি জানেন আমাদের এখানে যতগুলো কার আছে সবগুলো কারই অনেক এক্সপেন্সিভ। তাছাড়া আপনাকে দেখে মনে হয় না যে এই গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আছে। শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন, প্লিজ আপনি জানেন। দেখেন আমি জানি এই গাড়িটার দাম অনেক, তারপরও গাড়িটা আপনি আমাকে একটু দেখান। আর ধুরো মশাই, আপনাকে তো বললাম যে এখানকার গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আপনার কাছে নাই, এগুলো অনেক এক্সপেন্সিভ কার। তারপরেও শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। যান না এখান থেকে, অন্য কোথাও গিয়ে দেখুন। আমি তো গাড়ি কিনতে এসেছি, দয়া করে একটু গাড়িটা আমাকে দেখান না। দেখুন, আপনি শুধু শুধু আমার টাইমটা ওয়েস্ট করছেন। আপনাকে আমি বললাম যে এখানকার গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আপনার কাছে নেই। আপনি শুধু শুধু কেন আমার সময় নষ্ট করছেন আর কেন আমার মাথা খাইছেন বলুন তো? আপনি যান না প্লিজ। ভাই আপনাকে আরেকবার বলছি, গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ভাই, গাড়িটা আমাকে দেখান না, আমার কাছে টাকা আছে। আচ্ছা, আপনি কি সত্যি ভাবছেন যে আপনি এই গাড়িটা কিনতে পারবেন? দেখুন মশাই, আমি বলছি আপনার কাছে এই গাড়ি কেনার মতো কোনো ক্ষমতা নেই, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তাই বলছি শুধু শুধু সময় নষ্ট না করে এখানে দাঁড়িয়ে না থেকে চলে যান প্লিজ। ভাই বারবার আপনি একই কথা বলছেন, একই আচরণ আমার সাথে করতেছেন। আমি যে বললাম আমি গাড়ি কিনতে এসেছি, আমাকে গাড়িটা দেখান। আরে ধুরো ভাই, আপনি নিজেও রেগে যাচ্ছেন, আমাকেও রাগান্বিত করছেন। আপনাকে তো বললাম যে আপনার এখানে গাড়ি কেনার মতো ক্ষমতা নেই, শুধু শুধু দাঁড়িয়ে কেন আপনি সময় নষ্ট করছেন? আপনি যান না, অন্য কোথাও গিয়ে দেখুন। ভাই প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন, আমি এখান থেকে গাড়িটা কিনবো। এই যে এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন আপনি আপনার সময়টা নষ্ট করছেন, আমার মূল্যবান সময়টা নষ্ট করছেন? আমি অন্য ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করতে পারবো, প্লিজ আপনি যান না এখান থেকে। অযথা কেন দাঁড়িয়ে আছেন বলুন তো, কথা বুঝেন না? কি ব্যাপার জন, এখানে কি হয়েছে? আর আপনি গ্রাহকের সাথে কেন বাজে ব্যবহার করছেন? স্যার দেখুন না, উনি বলছেন উনি নাকি গাড়িটা কিনবেন। ওনাকে বারবার করে বলছে এই কারটা অনেক এক্সপেন্সিভ, বাট উনি কোনোভাবেই কথা শুনছেন না। উনি নাকি গাড়ি কিনেই ছাড়বেন। এখন আপনি বলুন স্যার, ওনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে উনি এই গাড়িটা কিনতে পারবেন। শাট আপ! আপনি জানেন উনি কে? উনি হচ্ছে আমাদের এলাকার সব থেকে ধনী ব্যক্তি, হারুন মিয়া, আমাদের এলাকার চেয়ারম্যান। হোয়াট? চেয়ারম্যান? স্যার স্যার সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। আপনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম আপনি হয়তো কোনো গ্রাম্য মানুষ, মানে যারা হত দরিদ্র। আমি স্যার আপনাকে আন্ডারস্ট্যান্ড করে ফেলি স্যার। আই এম সরি স্যার, প্লিজ স্যার কিছু মনে করবেন না স্যার। চিনতে পারোনি মানে? তুমি তাকে কত অপমান করলে! একজন গ্রাহকের সাথে কেউ এভাবে বাজে ব্যবহার করে? তোমার কাজ হচ্ছে গ্রাহকের সাথে ভালো ব্যবহার করা, অপমান করা নয়। স্যার